আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসছি আপনাদের সাথে। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের কনিক্স অধ্যায় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এইচএসসি বোর্ড পরীক্ষায় কনিক্স অধ্যায় থেকে দুইটা সিকিউ আসে। যেহেতু আমাদের দুইটা সিকিউ আসবে, সো আমাদের এই চ্যাপ্টারটা করা হচ্ছে ম্যান্ডেটরি। এটা হচ্ছে খ বিভাগে আসে। খ বিভাগে এর সাথে আসে হচ্ছে তোমার স্থিতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি। তিনটা অধ্যায় থেকে চারটা প্রশ্ন আসবে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায়টা থেকেই তোমার দুইটা প্রশ্ন আসে, অর্থাৎ এই অধ্যায় এবং স্থিতিবিদ্যার যদি কেউ প্রিপারেশন নেয় তাহলে সে তিনটা সিকিউ খুব সুন্দরভাবে অ্যাটেন্ড করতে পারবে। আমরা আজকে দেখাবো, চেষ্টা করব যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত অর্থাৎ কনিক্সের যে তিনটা পার্ট আছে আমাদের এখানে, সেগুলো কিভাবে হচ্ছে তুমি দুইটা সিকিউ অ্যাটেন্ড করতে পারবা। আমাদের এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অধ্যায়টা আমরা দুইটা বা তিনটা পার্টে আমরা নিয়ে আসার চেষ্টা করব, অল্প অল্প করে, যাতে হচ্ছে সবাই ধরে ধরে কাজ করতে পারে। এবং আমরা দেখাবো যে আসলে তুমি কিভাবে, আমরা এটা তোমাকে বলি যে কখনো কমনের নিশ্চয়তা বা এরকম 100% কমন বা এরকম আমরা কখনো বলি না। আমরা এটাতে বিশ্বাসী যে আমরা তোমাকে এমনভাবে মেক করব, এমনভাবে তোমাকে হচ্ছে গড়ায় তুলবো যেন তোমার কাছে পুরো প্রশ্নটা দেখে মনে হয় যে আমার কাছে 100% কমন। ব্যাপারটা হচ্ছে যে আমরা সুন্দর করে হচ্ছে সাজায় কাজ করব। আর যদি তুমি এমন কেউ হয়ে থাকো যে ভাইয়া এর আগে আমি কখনো কনিক্স করি নাই, তাহলে এই ভিডিওটাও তোমার জন্য, যে তুমি সুন্দরভাবে যেন করতে পারো ইনশাল্লাহ। আর যারা রিভিশন দিচ্ছ, যারা আমাদের সাথে রিভাইজ করতে যাচ্ছ, তাদের জন্য ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমরা প্রথমে আসি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এখানে আসলে কি বলতো, ক প্লাস এমসিকিউ আমরা বলছি, দ্যাট মিনস কতে যেগুলো আসে সেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। খ অ্যান্ড গ গুলো আছে যেগুলো হচ্ছে তোমার 4-8 মার্ক তোমার জন্য আসবে। তো এখন আসে, আমরা যদি এখন অ্যানালাইসিস করতে যাই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত থেকে দেখা যায় যে বাবা দেখো, পরাবৃত্ত থেকে একটা প্রশ্ন থেকে যায়, উপবৃত্ত আর অধিবৃত্ত থেকে যে কোনো একটা আসে। অর্থাৎ দুইটা সিকিউ যদি হয় তাহলে মাথায় রাখবা যে দুইটা কম্বাইন্ড মিলে আসবে আমাদের। তাহলে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তটা ভালো করে জানা লাগবে। অ্যাকচুয়ালি উপবৃত্ত এবং অধিবৃত্তটা প্রায় সেম, অর্থাৎ সূত্র থেকে শুরু করে সবগুলোই সেম। আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করার জন্য একটা ক্লাস সুন্দরভাবে দিব। আর পরাবৃত্তটা একটু আলাদা, তবে আমরা এটা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? তা প্রথমে আমরা যেটা দেখবো তা হচ্ছে ক প্লাস এমসিকিউ। অর্থাৎ আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব না এই ভিডিওগুলোতে, আমরা এমসিকিউর জন্য আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো ইনশাআল্লাহ। হচ্ছে আপনারা ওগুলো দেখলেই খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। এখন আসি আমরা হচ্ছে ক নাম্বারের জন্য যেগুলো আসে সেগুলো আমরা হচ্ছে দেখবো। এবার হচ্ছে আমরা ক এবং এমসিকিউর জন্য সবথেকে বেশি যে দুটা প্রশ্ন আমাদের ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে অসীমতল সমীকরণ নির্ণয়, বিশেষ করে অধিবৃত্তের ক্ষেত্রে, আর উৎকেন্দ্রিকতা নির্ণয়, বিশেষ করে হচ্ছে আপনার উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে। কারণ হচ্ছে পরাবৃত্তে কেন আসে না ভাইয়া? কারণ আমরা জানি যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মানটা হচ্ছে 1, এই কারণে হচ্ছে পরাবৃত্তটা আসে না। বাকি উপবৃত্ত এবং অধিবৃত্ত অনেকগুলো প্রশ্ন আসে। আমরা যদি দেখি অ্যাকচুয়ালি টোটাল কিন্তু তোমার যদি দেখো, অর্থাৎ 23 সাল পর্যন্ত, কারণ 24 সালে পরীক্ষা হয়নি, 57টার মতো হচ্ছে সিকিউ আছে। আমরা অ্যানালাইসিস করছি, 57টার মতো সিকিউ আছে। তুমি যদি এই 57টা সিকিউ করে যাইতে পারো, অ্যাকচুয়ালি 57টা করা লাগবে না, হয়ে যাবে যদি তুমি প্রথমগুলো ভালো করে অ্যানালাইসিস করে করো। দেখা যাবে যে এই 57টা করার ফলে তোমার দুইটা সিকিউ খুব সুন্দরভাবে তুমি বুঝতে পারছো। আমরা ইনশাআল্লাহ এমনভাবে চেষ্টা করব যেন তোমার 57টা সিকিউ করা হয়ে যায়। তা দেখো, আমরা প্রথমে অসীমতল সমীকরণের কথা বলছি অধিবৃত্তের ক্ষেত্রে। তো অধিবৃত্তের সমীকরণ কেমন হয় আগে এটা বোঝার জন্য আমরা এখানে দিছি, লিখলাম যে হচ্ছে x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল 1। এটা কিন্তু উল্টাটাও হইতে পারে, অর্থাৎ y² বাই b² মাইনাস x² বাই a² ইকুয়াল 1, এটাও হইতে পারে, ঠিক আছে? এখন এরকম যদি হয়, অসীমতলের সমীকরণটা হচ্ছে কি ডিরেক্ট তুমি এটা শর্টকাটে ইউজ করতে পারো, যে y সমান প্লাস মাইনাস ba বাই x। আরেকটা কাজ করতে পারো, তা হচ্ছে যে ডিরেক্ট এরকম করে, অর্থাৎ 1 যে আছে, 1টা হচ্ছে কি হবে, এটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? এটা শূন্য হয়ে যাবে। অর্থাৎ অসীমতলের সমীকরণ যদি তুমি বের করতে চাও, তুমি এভাবেও করতে পারো, অর্থাৎ যে 1, অর্থাৎ আদর্শ আকার লিখে ডান সাইডে যে 1টা আছে এটা শূন্য করে দিলে অসীমতলের সমীকরণ হয়ে যাবে। আর y এর মাধ্যমে তুমি প্রকাশ করবা, তো এটা দিয়ে কিন্তু এটা আসছে। দেখো, এটা যদি আমরা অ্যানালাইসিস করি, y² বাই b² আর x² বাই a², তাহলে কি হচ্ছে, y² এর মানটা হচ্ছে কি b² a² ইন্টু x², দ্যাট মিনস y সমান আসতেছে প্লাস মাইনাস b বাই a ইন্টু x। এইভাবে আসতেছে, এই সমীকরণটা কিন্তু এভাবে আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের এটা ক্লিয়ার হওয়ার কথা, আমরা প্র্যাকটিস অবশ্যই করাবো। এবার আসি উৎকেন্দ্রিকতা দেখো উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে, যেহেতু দেখো উপবৃত্তের আদর্শ আকার এটা এবং অধিবৃত্তের আদর্শ আকার এটা। তা কথা হচ্ছে মনে রাখবা কি, দেখো আমরা একটা কথা বলি, এটা ভালো করে মনে রাখবা, জীবনে তোমার ভুল হবে না। প্রথম কথা হচ্ছে কি, প্লাস দেখলে মাইনাস লিখবো। দেখো তো 1 এর পর মাইনাস আছে না, প্লাস দেখলে মাইনাস লিখবো। প্লাস হলে মাথা রাখবা যে উপবৃত্ত হবে, x² y² যদি সহগ প্লাস হয় তাহলে বুঝবা যে সেটা কি হবে বলো তো, উপবৃত্ত হবে। এবং x² y² সহগ অবশ্যই হচ্ছে তোমার আলাদা হবে, রাইট? আচ্ছা, প্লাস থাকলে মাইনাস লিখবো, দেখো মাইনাস থাকলে প্লাস লিখবো, এটা মনে রাখবো। আর দেখো ছোট ভাগ বড়, তাহলে দেখো প্রত্যেকটাতে আমাদের ছোট ভাগ বড় লেখা আছে। এখন ছোট ভাগ বড় হলে কি, স্কোয়ারের মানটা সহ তোমাকে চিন্তা করতে হবে, স্কোয়ারের মানটা সহ, নট a বা b এর মান। আর এখানে দেখো, আর তুমি এটা একদম নর্মাল সূত্র যেটা আছে b² বাই a², b² বাই a², আর অবশ্যই হচ্ছে কি এটা গ্রেটার দেন b।
এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব। অসীমতটার হচ্ছে 3-4টার মতো সলভ দেখবো এবং উৎকেন্দ্রিকতা হচ্ছে আমরা দ্রুত দেখবো। তোমরা যারা করতেছো আমাদের সাথে তারা হচ্ছে করবা। আমরা তোমাদের যদি কিছু প্রবলেম রাখবো অবশ্যই হচ্ছে কমেন্ট, তুমি ফেসবুকে দেখো এবং তোমার হচ্ছে ইউটিউবে দেখো, যেখানে দেখো না কেন চেষ্টা করবা হচ্ছে অ্যান্সারগুলো হচ্ছে আমাদের কমেন্ট বক্সে দেওয়ার জন্য। অসীমতটার এই 3টা প্রবলেম হচ্ছে আমরা দেখব। আমাদের বলছে যে এটা সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আসি, আমাদের যে বেসিকটা কি ছিল দেখো, একটা বেসিক দিয়ে করাবো, বাকিগুলো হচ্ছে তুমি শর্টকাট বা আদর্শ আকার দিয়ে করবা। তাহলে প্রথম প্রবলেমটা দেখো যে x² বাই হচ্ছে 5 মাইনাস y² বাই 3, তাহলে এটা কি হবে, ইকুয়াল 0 হবে। কি বলছিলাম বলো তো, তাহলে অসীমতট লিখবা যে অসীমতট হবে। তাহলে এটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে। তাহলে আমরা কি করব, y এর মাধ্যমে যেহেতু প্রকাশ করব, তাহলে y² বাই 3 ইকুয়াল হচ্ছে x² বাই হচ্ছে 5। তাহলে কি হচ্ছে বলো তো বাব, y² সমান হচ্ছে 3/5 x²। তাহলে y এর মান কি হবে, প্লাস মাইনাস 3/5 x, অবশ্যই রুট হবে। তাহলে এটাই হচ্ছে কাহিনী, ঠিক আছে? এটা একদম নর্মাল, আই থিঙ্ক বুঝতে পারছি। আর যদি সূত্র দিয়ে করতাম, একদম ডিরেক্ট সূত্র দিয়ে করতাম, তাহলে দেখো এ বি বাই এর কথা আছে, তাহলে এখানে তো আমাদের আদর্শ আকার করা লাগবে। তাহলে কি করা লাগবে, আদর্শ আকার করা লাগবে। তাই আমি আরেকটা দেখাই দিই, একটা শর্টকাট যেটা আমি দেখাই দিলাম তখন, এটা হচ্ছে একদম ফুল নিয়মে। আর একটা শর্টকাট যদি আমি দেখাই দিই, যে যেমন আছে y² বাই হচ্ছে 9 মাইনাস হচ্ছে x² বাই 16 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি কি করব, আগে সূত্রের আকারে নিয়ে আসবো, a² x² বাই 4² ইকুয়াল হচ্ছে 1। তাহলে এইটার ক্ষেত্রে তোমার অসীমতটার সমীকরণটা কি হবে, যে y সমান প্লাস মাইনাস b বাই a, bটাকে ধারণ করা হচ্ছে সবসময় y, তাহলে হবে 3, আর এটাকে ধারণ করা হচ্ছে x, তাহলে হচ্ছে 4x। তাহলে এটা হবে তোমার একদম ডিরেক্ট, ঠিক আছে? এরকম করে হচ্ছে আদর্শ আকার এনে এভাবে করবা। আর এটা হচ্ছে মেইন নিয়ম, যেভাবে করলাম এটা হচ্ছে মেইন নিয়ম। আর তোমাদের এই যে প্রশ্নটা, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। তোমরা হচ্ছে যারা দেখতেছো, আই থিঙ্ক আমরা চাবো যে তোমাদের সাথে নিয়ে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করি। এই 2 নম্বর প্রবলেমটা হচ্ছে তোমরা ইউটিউবে হচ্ছে যারা দেখতেছো তারা হচ্ছে সলভ করে হচ্ছে অ্যান্সারটা বা হচ্ছে পুরো ছবি তুলে হচ্ছে তুমি কমেন্ট বক্সে দিবা। এবার হচ্ছে আমরা দেখব যে উৎকেন্দ্রিকতা কিভাবে বের করে। আমরা হচ্ছে এখানে 6টা প্রশ্ন নিয়েছি, এগুলো হচ্ছে সব বিগত বছরে আসা প্রশ্ন। কথা হচ্ছে ভাইয়া তুমি যদি একটা একটু ভালো করে বুঝো তাহলে দেখবা যে বাকি সবগুলো হয়ে যাচ্ছে। আমরা তবু 6টা রাখছি। 6টা রাখার কারণ হচ্ছে আমরা 5টা আপনাদের করাই দিব, আপনারা হচ্ছে একটা অন্তত একটা হচ্ছে করে আমাদের জানাবেন কমেন্ট বক্সে। আমরা চাচ্ছি যে আপনারা যারা করতেছেন তারা যেন ভালো করে বুঝতে পারেন। প্রথমত আসি, যে আমাদের বলছে যে y² মাইনাস 2x² ইকুয়াল টু অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। দেখো প্রথম কথা হচ্ছে অধিবৃত্ত আমি বুঝলাম কেমনে, দেখো x² এবং y² এর দেখো সহগ একটা 2 আবার মাইনাস আছে, সো দ্যাট মিনস এটা অধিবৃত্ত বোঝাচ্ছে। এখন আমরা অ্যাকচুয়ালি যদি আকারে যাইতে যাই, তাহলে আমাদের আগে আকারটা মেক করা লাগবে। আকারটা কিভাবে মেক করব, দেখো প্রথমে হচ্ছে আমাদের এই সাইডটা 1 করতে হবে। তাহলে আমি কি করব, এই ডান সাইডে যেটা থাকবে ওটা দ্বারা আমরা ভাগ দিব। কি দিব, ডান সাইডে যা থাকবে তা দিয়ে ভাগ দিব, তাহলে 2/2। ওকে, তাহলে কি হইলো বলো তো, যে y² বাই 2 আর x² বাই হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 1। তো তুমি এভাবে যদি করো এই পর্যন্ত আসলেই ওকে, ঠিক আছে? এই ছোট বড়টা দিয়ে করতে পারবে, আর কিছু করা লাগবে না। ছোট বড় দিয়ে করলে আর কিছু করা লাগবে না। কেন ভাইয়া, দেখো 1 মাইনাস আছে, তাহলে কি লিখবো, প্লাস লিখবো। এখন হচ্ছে বড় কোনটা, বড় তো হচ্ছে বড় হচ্ছে 2 আর ছোট হচ্ছে 1, তাহলে হচ্ছে আমরা কি লিখবো, ছোট ভাগ হচ্ছে বড়। তাহলে হচ্ছে দেখো 2 × 2, তাহলে 3/2, অর্থাৎ হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে √3 বাই হচ্ছে √2, এটা অ্যান্সার হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, আমরা হচ্ছে সূত্র লিখলাম b² বাই a²। তখন তুমি কি করবা, তখন হচ্ছে আসলে এটা কি বলতো, এটার নিচে কি আছে, b², কিন্তু b² এর মানে হচ্ছে কিন্তু 2। b² এর মান কত হচ্ছে বলতো, b² এর মান হচ্ছে 2 আর a² এর মান কত হচ্ছে 1। তাহলে বলো আমাদের সূত্রটা কি ছিল, e সমান 1 মাইনাস দেখলে প্লাস লিখবো b² বাই হচ্ছে আচ্ছা a² বাই হচ্ছে a² বাই হচ্ছে b² হবে। কেন ভাইয়া, কারণ এখানে তোমাকে বড়টা কিন্তু হচ্ছে তোমার এখানে বড়, এখানে কিন্তু তোমার বড় হচ্ছে কি বলতো, এখানে বড় হচ্ছে আমাদের b, a থেকে b বড়। তাহলে আমরা ওই যে ছোটটা সবসময় উপরে হয়, বড়টা নিচে হয়, এটা মাথায় রেখে আমরা যদি কাজটা করি তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে প্রথম প্রবলেম হচ্ছে আমরা শেষ করলাম। আমরা যদি দেখি, এবার আসি দ্বিতীয়টা হচ্ছে আমাদের কি বলতো, উপবৃত্ত। দ্বিতীয়টাই হচ্ছে উপবৃত্ত। আমরা উপবৃত্তটাও খুব সুন্দরভাবে শেষ করব। দেখো, তা প্রথমে কাজ কি ভাব, আগে হচ্ছে আমাদের কি করতে হবে, দেখো তো এটা ফরমেশনই আছে, শুধু এইটা একটু আলাদা করে দেওয়া। তা আমরা একটু সাজাবো, দেখো যা আছে একটু লিখি, তারপর হচ্ছে ইজি হবে করাটা। 1, তাহলে আমি কাজ করব কি,
আমি হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে সাজাবো। দেখো সাজাইতে এরকম করে সাজাইতে হয়, কারণ এক্স স্কোয়ার যেটা থাকবে ওটাকে মুক্ত করতে হবে, রাইট? সহগটা মুক্ত করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার সমান আমি কি লিখবো, 1/5 = 1। তাহলে আমাদের সূত্র কি বলতো, একদম নর্মাল, যে 1 আর প্লাস লিখলে মাইনাস লিখবো ছোট। আমরা অনেকে ছোট ভাগ বড়, ছোট কোনটা বা বলতো 1/5। অনেকে এটা বুঝে না, মাথায় রাখবা। তোমার মনে করো যে বাবার এক বিঘা জমি আছে, তা তোমরা মনে করো 3 ভাই, তোমরা যতটুকু করে পাবা, তোমার মনে করো চাচারও 1 বিঘা জমি, তা ওরা 5 ভাই, তাহলে বলো তো কোন ভাইরা হচ্ছে বেশি করে পাবে? অবশ্যই তোমরা পাবা। সো এইভাবে একটু আমরা বোঝার চেষ্টা করবো, 1/5 1/3। তাহলে দেখো তো কি হচ্ছে, 1 - 3/5, দ্যাট মিনস 5 - 3 5। তাহলে কত হচ্ছে, √2 বা হচ্ছে √5। খুব সুন্দরভাবে হচ্ছে তুমি উৎকেন্দ্রিকাটা পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা নেক্সটটা দেখবো। নেক্সট আই থিঙ্ক দেখো যে আমরা হচ্ছে এটা করে ফেললাম। আমরা যদি নেক্সটটা দেখি, আমাদের দেখো সবগুলো হচ্ছে খুব সুন্দরভাবে তুমি দ্রুত করতে পারবে। আমরা যদি নেক্সট একটা দেখি, 25x², এটা যদি দেখি একটু বড় মনে হচ্ছে, অনেকের হচ্ছে মনে হতে পারে যে এটা একটু কঠিন মনে হয়। হ্যাঁ একটু মনে হতে পারে, বাট দেখবা এগুলো তোমার সাথে সুপরিচিত হবে একদম। 400 আছে, তাহলে আমি কি করবো ভাব, আমি হচ্ছে ভাগ দিব। তাহলে 400 দ্বারা ভাগ দিলে এমন সংখ্যা, জানো 25 আর 16কে গুণ করলে 400 হয়। সো অনেক ইন্টারেস্টিং দিছে। 400 দ্বারা যদি আমি ভাগ দিই, দেখো আমি একদম বাচ্চাদের মতো করে দিচ্ছি, 16y² ভাগ হচ্ছে 400 ভাগ হচ্ছে 400। তাহলে কি হচ্ছে, x² বাই হচ্ছে 16, y² বাই হচ্ছে 25 = হচ্ছে 1। তাহলে হচ্ছে কি যে আমরা এখানে রেখে দিব, ঠিক আছে? হ্যাঁ, এর মান কি হবে, √1 প্লাস দেখলে মাইনাস লিখবো, উপরে হবে ছোটটা, নিচে হবে বড়টা। তাহলে কি হবে, দেখো 25, তাহলে লসাগু করলে কত হচ্ছে, 25 মাইনাস হচ্ছে 16 বাই হচ্ছে 25। তাহলে কত হচ্ছে, 9/25 √, তাহলে কত হচ্ছে 3/5। খুব সুন্দরভাবে দেখো এর মানটা অর্থাৎ উৎকেন্দ্রিকতার মানটা আমাদের বের হয়ে যাচ্ছে। আমরা এভাবেই আর কি, এভাবেই তোমাকে হচ্ছে বাকিগুলো যেগুলো আছে, বাকি 3টা দেখো, বাকি 3টা হচ্ছে আমাদের করতে হবে, ঠিক আছে? আমরা চাইলেই হচ্ছে খুব সুন্দর হতে করতে পারবা। এখন হচ্ছে আমি একটা কাজ দিছিলাম, আপনারা যারা দেখতেছেন ভিডিওটা, দেখতেছেন, আপনাদের হচ্ছে আমরা বাকি 3টা কাজ দিলাম, ঠিক আছে? এখানে একটু কাজটা একটু বেশি করে নাও, তাহলে হবে কি ভাইয়া, মাথায় রাখবা যত বেশি প্র্যাকটিস করবা তত দ্রুত তোমার কাছে আসবে এবং তুমি তত দ্রুত হচ্ছে এমসিকিউ সলভ করতে পারবা। আমরা আগেই বলছি যে ক নম্বরে যেগুলো আসে সেগুলো কিন্তু এমসিকিউ তো আসে। অর্থাৎ কয়ের জন্য যে তুমি 4 মার্ক 5 মিনিট টাইম পাচ্ছ, সেই টাইমটা কিন্তু তুমি এমসিকিউতে পাবা না। তোমাকে 30 সেকেন্ড 25 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। আর আমরা যেভাবে করলাম এভাবে যদি করো, তাহলে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তোমার সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার হচ্ছে আমরা আদর্শ লাইনটা শিখবো। অ্যাকচুয়ালি তোমার খ এবং গতে যদি তুমি অঙ্ক করতে যাও, সব থেকে বড় 3টা পার্ট থাকে, তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে আদর্শ লাইনে নিয়ে আসা। অর্থাৎ আদর্শ লাইন কি বা কেমনি কি করা লাগবে, এটা আমরা একদম আপনাদের হাতে ধরে কাজ করাবো। দেন হচ্ছে আপনারা সূত্রের মাধ্যমে কিভাবে হচ্ছে বাকি কাজগুলো করবেন, বিভিন্ন প্রশ্নের অ্যান্সার কিভাবে দিবেন, সে জায়গাগুলো আপনাদের আমরা দেখাই দিব। তো প্রথমে আসি আদর্শ লাইনে। আদর্শ লাইনে হচ্ছে কি, পরাবৃত্তর আদর্শ লাইন হচ্ছে কি, একটা দ্বিঘাত থাকবে, একটা একঘাত থাকবে। দ্যাট মিনস y² = 4x অথবা x² = 4ay। তারপর হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে আমাদের জানি যে a > b আর b > a, এটাকে ধারণ করবে সবসময় x, আর y কে মানে b কে সবসময় ধারণ করবে কে, y। তো এটা মাথায় রাখলেই হয়ে যাবে যে x², আর উপবৃত্তের ক্ষেত্রে প্লাস হয়, এটা মাথায় রাখলেই হবে, ঠিক আছে? অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে মাইনাস হবে মাঝখানে অবশ্যই ফর শিওর, আর a > b b > a এর জন্য আলাদা হয়, ঠিক আছে? এইরকম আমাদের আকার অ্যাকচুয়ালি যখন বড় সূত্র থাকবে তখন হচ্ছে আমরা কিভাবে নিয়ে আসবো, বড় ফাংশন থাকবে তখন আমরা কিভাবে নিয়ে আসবো সেটা দেখাবো আমরা। তা প্রথমে আমরা 2টা হচ্ছে সলভ করবো। আমরা লিখছি এখানে, আমরা 2টা করবো, দেন হচ্ছে আপনাদের কিছু কাজ দিব, আপনারা করে ফেলবেন ইনশাআল্লাহ। দেখা যাবে খুব সুন্দরভাবে আমরা এটা শেষ করতে পারতেছি। এবার হচ্ছে আমরা এই প্রশ্নটা সলভ করব, দেখবো হচ্ছে যে আদর্শ লাইনে আমরা নিয়ে আসতে পারি কিনা। তা প্রথমে আগে আমরা বলি, একদম নর্মাল জিনিসটা বুঝো। দেখো x² এবং y² এর মাঝখানে প্লাস আছে, দ্যাট মিনস এটা উপবৃত্ত হবে। দ্যাট মিনস x² / a² + y² / b² = 1, এরকম আকারে আমাকে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে মাথায় রাখবা যে x² এবং y² এগুলো কিন্তু সহগ অর্থাৎ মুক্ত করতে হবে, অর্থাৎ 1 নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? তা আমরা দেখবো যে কিভাবে আমরা কাজ করি। আরো কয়েকটা জিনিস তোমাকে দেখাই, এর আগে কয়েকটা জিনিস বুঝাইতে হবে আমাকে। তা হচ্ছে আমরা অনেকে ছোটবেলা হচ্ছে a + b² এবং a - b² এর সূত্রটা ভালো করে পড়িনি, হ্যাঁ?
পড়িনি। দেখো এটার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে হচ্ছে প্লাস 2ab আর এটা হচ্ছে মাইনাস 2ab। তো এখান থেকে আর এখান থেকে আমরা কি বুঝলাম ভাইয়া? প্রথম কথা হচ্ছে যে প্লাস 2ab যদি হয় তাহলে বুঝবা যে সূত্রটা প্লাসের হবে, আর মাইনাস 2ab থাকলে সূত্রটা মাইনাসের হবে, রাইট? আর দেখো যে এখানে যে 2 কে যে ধারণ করতেছে ab তা বর্গের যোগফল হিসাবে থাকতেছে দুটো সূত্রের ক্ষেত্রে। তো এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে দেখবা যে এখানে অনেক কিছু তোমার ক্লিয়ার হচ্ছে। তা প্রথমে আসি যে তুমি যে কাজটা করবা এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের যে জিনিসপত্রগুলো বাম সাইডে রাখবা আর যেটা ধ্রুবক থাকবে তাকে ডান সাইডে রাখবা। তা প্রথম কাজ কি বাপ? প্রথম কাজ হচ্ছে যে 16x স্কয়ার মাইনাস 32x এখানে রাখবো, তারপর 25y স্কয়ার এবং হচ্ছে 100y রাখবো আর 284টাকে পাঠাই দিব, ঠিক আছে? তারপর যে কাজটা যে আমি কি বললাম বাপ বলো তো, যে আমাদের এক্স স্কয়ারের সহগ অর্থাৎ এটাকে যত থাকবে সেটাই কমন আর কি। এক্স স্কয়ার মাইনাস কত হচ্ছে 2x হচ্ছে, আর এখানে কি ওয়াই স্কয়ারের সহগ হচ্ছে 25, তাহলে 25ই কমন, ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে 4y হচ্ছে ইকুয়াল হচ্ছে 284, ঠিক আছে? এখন আসি বাপ আমাদের যে কাজটা তা হচ্ছে এখানে সূত্র মেক করে। দেখো 2x অর্থাৎ যেটা এক ঘাত আছে সেটাই কিন্তু তোমার সূত্রটা মেক করে। 2x আছে মাইনাস 2x, দ্যাট মিন্স এখানে a মাইনাস b অল স্কয়ার সূত্র ফরম্যাট হবে, আর 4y আছে প্লাস 4y, দ্যাট মিন্স এখানে a প্লাস b অল স্কয়ার ফরম্যাট করবে। এখন আসি যে সূত্র ফরম্যাট করবে কেমনে সেই জায়গাটা আপনাদের একটু ভালো করে বোঝাই দেই। দেখেন x স্কয়ার মাইনাস 2a, দেখেন তো আর কত গুণ করলে 2x হয়? 1 গুণ করলে, তাহলে 2ab আমি কি বলছিলাম দেখো তো, ab এর সাথে যা থাকে তা বর্গের যোগফল হিসেবে থাকে। 1 এর উপর স্কয়ার দিতে হবে কিনা বলো তো? 1 এর উপর স্কয়ার দিতে হবে। আচ্ছা, তারপর এখানে কি বলো তো 25 এ যদি আমরা এরকম কিছু মিলাই তাহলে দেখো y স্কয়ার প্লাস 2a আর কত গুণ করলে 4y হবে 2, আর এই 2 এর উপর আবার স্কয়ার দিতে হবে, তাই না? এখন দেখো ভাইয়া আপনি কিন্তু কিছু মিস্টেক করে ফেলছেন। তা কি বলেন তো? এই দেখেন এই 1টা কিন্তু ছিল না, রাইট? 1টা ছিল না, কিন্তু একের উপর স্কয়ার করলে 1 হয়, কিন্তু এই 16 দ্বারা গুণ করলে কত হবে? 16 হবে। তারপর দেখো 25, এখানে 2 দুগুণে 4, এটা এক্সট্রা লিখছো, তাহলে 4 25 100, তাহলে 100 আর এখানে 16, টোটাল 116 তুমি বেশি লিখে ফেলছো বাম সাইডে। তাহলে আমি কি করবো? ডান সাইডেও 116 লিখে ফেলবো, তাহলে আমার একদম মিটপাট, একদম খুব সুন্দর ব্যাপার, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হচ্ছে বাপ, 16 আর এখানে হচ্ছে x মাইনাস 1 স্কয়ার প্লাস 25 y প্লাস 2 অল স্কয়ার, এখানে হচ্ছে 284 সাথে 116 যোগ করলে 400 হয়, 400। এবার কাজ কি বা বলো তো? আমরা জানি যে ডান সাইডে আমাদের 1 আনতে হবে, তাহলে 400 দ্বারা ভাগ করো। 400 দ্বারা ভাগ করলে আমরা জানি 16 গুণন 25 করলে 400 হয়, দ্যাট মিন্স তাহলে আমাদের কি আসছে বলো তো 16 x মাইনাস 1, একদম ধরে ধরে দেখাবো বাপ। দেখো তাহলে হচ্ছে 425 y প্লাস 2 অল স্কয়ার ভাগ হচ্ছে 400, আর হচ্ছে 400 ভাগ 400, তাহলে কত হচ্ছে? দেখো x মাইনাস 1 এর উপর স্কয়ার বাই হচ্ছে 25 আর y প্লাস 2 এর উপর স্কয়ার বাই হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমাদের এরকম হচ্ছে। তা আমরা যদি এরকম হয়, দেখো তো আমরা অলরেডি আকারে চলে আসছি ভাইয়া, অলরেডি আকারে চলে আসছি। x মাইনাস 1 উপর স্কয়ার বাই 5 এর উপর স্কয়ার y প্লাস 2 এর উপর স্কয়ার বাই 4 এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। দ্যাট মিন্স কি হচ্ছে যে আমাদের এটা আকারটা দেখতে কেমন? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই হচ্ছে b স্কয়ার ইকুয়াল হচ্ছে 1। এই যে ফরম্যাটটা দেখো, দেখো তো কোনো লাইন তুমি বুঝছো কিনা এটা একটু ভালো করে, যদি একটু ভালো করে দেখো বাপ, কারণ হচ্ছে এই ম্যাথটা তোমাকে পারতেই হবে। এরকম আকার তোমাকে যদি না পারো তাহলে তুমি কিন্তু কোনো ম্যাথই হচ্ছে অংশগ্রহণ করতে পারবে না, খ এবং গয়ে। এই জন্য আমরা দেখবো যে এটা আমরা পারি কিনা, ঠিক আছে? সুন্দরভাবে তুমি দেখবা যে আমি কি কি বলছি, কথাগুলো বোঝার চেষ্টা করবা, তাহলে পেরে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার উপবৃত্তের একটা ছিল, উপবৃত্ত যেমন করে করতে হয় অধিবৃত্ত সেম ভাবে করতে হয়। আসলে এটা একটা সোজা পদ্ধতি, তুমি একবার দেখলেই পাবা। এরপরে একটা আছে হচ্ছে তোমার পরাবৃত্ত, আমরা পরাবৃত্ত একটা দেখাই দিব খুব দ্রুত, ঠিক আছে? যারা হচ্ছে বুঝোনি তারা একটু রিক্যাপ করে আবার দেখে ফেলবা, ওকে? আর যদি সমস্যা হয় কমেন্ট বক্সে লিখবা, আমি চেষ্টা করব তোমাকে আলাদা করে বোঝায় দেওয়ার, ওকে? আচ্ছা, এবার আসি আমাদের যে সেকেন্ড প্রবলেমটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 9x মাইনাস 6y মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। অনেকেই বলতে, আমি তখন বলছিলাম যে ভাইয়া এটা হচ্ছে কি বলতো আমাদের পরাবৃত্ত। কেন ভাইয়া? কারণ একটা দ্বিঘাত আছে আর একটা একঘাত। দেখো তা আমাদের কাজটা হচ্ছে কি, এখানে যে কাজটা করবা তা হচ্ছে যে দ্বিঘাত যে আছে, দ্বিঘাতের জিনিসগুলো আমাকে একসাথে নিতে হবে। কি বলতো 3x স্কয়ার আর x এর জিনিস হচ্ছে অবশ্যই 9x, আর এগুলাকে পাঠাই দিবা ওইদিকে, ওকে? পাঠিয়ে দেওয়ার পর কি অবশ্যই x এর সহগকে মুক্ত করতে হবে, তাহলে তুমি 3 দ্বারা ভাগ করে দিবা সবাইকে, তাহলে x স্কয়ার প্লাস হচ্ছে 3x ইকুয়াল হচ্ছে কি 2y প্লাস 8/3, ওকে? এবার কাজ কি দেখো তো, এই যে 3x দেখছো প্লাস, তাহলে কি a প্লাস b অল স্কয়ার ফরম্যাট করবে, তাহলে x স্কয়ার প্লাস 2
এ। এখন বিটা এখন আমাকে 3x মিলাইতে হবে না বা বলো তো, তাহলে 3/2 করলেই তো 2ab মিলবে। এখন কি করতে হবে, 3/2 এর উপর স্কয়ার করতে হবে। কেন? কারণ a + b হোল স্কয়ারের সূত্রে ডিমান্ড করে এটা। আচ্ছা এটা কি বেশি লিখছো, 9/4 বেশি লিখছো, তাহলে 9/4টা শোধ দিয়ে দিবা। তাহলে এখানে আসতেছে কি বলো তো তোমার 2y প্লাস 8/3। এখন আসি কাজ করব কি, এখানে দেখো এই এতটুকু মিলে আমার কি সূত্র হচ্ছে, x প্লাস 3/2 হোল স্কয়ার। আর 9/4টাকে যদি ওইদিকে পাঠায় দেই তাহলে কি হচ্ছে 8/3 প্লাস 9/4। তাহলে কি হচ্ছে x প্লাস 3/2 হোল স্কয়ার। আমি যদি এখানে দিই 2y প্লাস হচ্ছে কি 3 আছে এটা 12 হচ্ছে লসাগু, 4 × 32 আর 3 × 27। তাহলে দেখো x প্লাস 3/2 হোল স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে 2y প্লাস 27 আর 32 কত হয় তোমার হচ্ছে 59 হচ্ছে, 59 হচ্ছে 12। তাহলে আমি এবার কাজ করব কি বাপ, এবার হচ্ছে আমাকে দেখো ফরম্যাট সাজাইতে হবে না। দেখো আমাদের ফরম্যাট হচ্ছে x² সমান 4ay, তাহলে 4a আনতে হবে, তাহলে 2টা কমন নিবা, কারণ ভাইয়া y এর সহগ মাথায় রাখবা, y কে মুক্ত করতে হবে। দেখো এখানে x কে মুক্ত করে রাখছি না, তাহলে y প্লাস কত হচ্ছে বলতো 59 হচ্ছে 24, একদম নর্মাল রিজন। তারপর হচ্ছে এই লাইনে শেষ করব, আর বেশি লিখতে যাব না। ওকে, তাহলে দেখো এবার কি করবা, 4 লিখবা। আর 2 কে আর কি করা যায়, তাহলে হাফ দ্বারা গুণ করলে 2 হয়ে যায়, তাহলে y প্লাস হচ্ছে 59 হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের একদম ফর্মুলা, আদর্শ ফর্মুলা, দ্যাট মিন্স x² সমান 4ay। দেখো একদম খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমি আপনাদের হচ্ছে কয়েকটা প্রবলেম দিব, সেই প্রবলেমগুলো আপনারা হচ্ছে দেখবেন, আপনারা যদি করতে পারেন তাহলে জানাবেন, আর হচ্ছে অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে আমাদের প্রবলেমগুলো মানে সলিউশন করে হচ্ছে পাঠিয়ে দিবেন। আর যদি না বুঝেন তবেও হচ্ছে আমাদের কমেন্ট বক্সে বলবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের বোঝায় দেওয়ার। এই দুইটা ভাইয়া আদর্শ লাইন প্র্যাকটিসের জন্য আমরা দিলাম। এই দুটা হচ্ছে আপনারা করবেন যখন ক্লাসটা শেষ করবেন, এই দুটো করে আমাকে হচ্ছে অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে দিবেন, এই ভিডিওর নিচে হচ্ছে দিবেন। ইনশাআল্লাহ আমি হচ্ছে আপনার সময় করে হচ্ছে দেখবো এবং দেখে আপনারটা হয়েছে কিনা সেটা জানাবো। আর যদি না হয় তাহলে আমি সলিউশনটা আপনার কমেন্টেই হচ্ছে ছবি তুলে পাঠিয়ে দিব বা ভয়েসের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। তো ঠিক থাকবেন, আমরা নেক্সট পার্ট নিয়ে হচ্ছে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।